নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়ে দেব 2025 সালের জুন মাসে 15 থেকে 30 তারিখ পর্যন্ত এই যে সময়কালে আপনারা কোন কোন পরিস্থিতির সম্মুখীন হবেন, কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন, কোন কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে এবং আপনাদের দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র ইত্যাদি সমস্ত বিষয়ে আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনি যদি বৃষ রাশির জাতক হয়ে থাকেন কিংবা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তার আগে বন্ধুগণ, যদি আপনি বৃষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন এবং এই ভিডিওটি অন করে থাকেন, তাহলে সবার প্রথম ভিডিওটিতে একটি লাইক করবেন। কমেন্ট বক্সে আপনার নাম এবং কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন। এতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুগণ, বৃষ রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য জুন মাসের 15 থেকে 30 তারিখ পর্যন্ত সময়কালটি বিস্তৃতভাবে ব্যাখ্যা করলে বোঝা যায় যে এই সময়টি ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস দিয়ে পার করতে হবে। গ্রহগুলির অবস্থান এবং চলাফেরা এই সময় বৃষ রাশির জীবনে নানা রকম প্রভাব ফেলবে। আমরা এই ভিডিওটিতে আপনাদের তারিখ অনুযায়ী ব্যাখ্যা করব আপনাদের কর্মজীবন, অর্থনৈতিক, প্রেম ভালোবাসা, পারিবারিক জীবন, মানসিক অবস্থা, স্বাস্থ্য, সামাজিক জীবন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান হতে চলেছেন, এই সমস্ত কিছু ব্যাখ্যা করব। বন্ধুগণ, এই সময় সূর্য মিথুন রাশিতে, রাহু মীন রাশিতে আর শুক্র বৃষে অবস্থান করবে, যা বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে নিজস্ব আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে। তবে শনি এবং কেতু কিছুটা বাধা ও পরীক্ষার পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ফলে কোনো বিষয়ে তাড়াহুড়ো না করে ধৈর্যের সাথে কাজ করলে সাফল্য পাওয়া সম্ভব হবে। বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেব আপনাদের কর্মজীবন কেমন যাবে। প্রথমে 15 থেকে 21 জুনের রাশিফল ব্যাখ্যা করে দেখা যাচ্ছে এই সময়টা কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা নিয়ে আসতে পারে। যারা অফিসে কাজ করেন তাদের ক্ষেত্রে সহকর্মীদের সাথে মতানৈক্য বা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাজের প্রতি নিষ্ঠা থাকলেও অন্যদের ভুল বোঝাবুঝির কারণে কিছুটা মানসিক চাপ তৈরি হতে পারে। এই সময় ম্যানেজমেন্ট বা উচ্চপদস্থ কর্তৃপক্ষের সাথে সম্পর্ক রক্ষা করার দিকে মনোযোগ দিন। যারা চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য 18 জুনের পর কিছু নতুন সম্ভাবনা দেখা যাবে। 22 থেকে 30 জুনের কর্মজীবন ব্যাখ্যা করে দেখা যাচ্ছে এই সময়টি আগের তুলনায় ভালো যাবে। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এটি পরিকল্পনা, পূর্ণ বিশ্বাস এবং খরচ নিয়ন্ত্রণ করার সময়। বড় বিনিয়োগ বা অংশীদারি চুক্তি করা থেকে বিরত থাকাই ভালো হবে। তবে যারা সৃজনশীল পেশার সাথে যুক্ত, যেমন ডিজাইন, সঙ্গীত বা সাহিত্য, তাদের কাজের মধ্যে নতুন উদ্যম দেখা দিতে পারে। এবার আমরা জেনে নেব আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন যাবে। এই সময় আর্থিক দিক মিশ্র হবে। একদিকে পুরনো কিছু দেনা পরিশোধ করার সুযোগ আসবে, অন্যদিকে কিছু অনাকাঙ্ক্ষিত খরচও বাড়বে। 15 থেকে 20 জুন খরচের পরিমাণ বাড়তে পারে, বিশেষ করে পারিবারিক প্রয়োজন এবং স্বাস্থ্য সংক্রান্ত খরচ হতে পারে। দ্বিতীয়ত 21 থেকে 30 জুন অর্থনৈতিক ভারসাম্য আসতে শুরু করবে। যারা জমি জমা বা সম্পত্তির বিষয়ে কিছু কাজ করছেন তাদের জন্য এটি ধৈর্য ধরে এগানোর সময়। 27 জুনের আশেপাশে ছোটোখাটো লাভের সুযোগ আসতে পারে। এবার আমরা জেনে নেব আপনাদের প্রেম ও সম্পর্ক কেমন যাবে।
যে সকল বৃষ রাশির জাতক এবং জাতিকাগণ যারা অবিবাহিত রয়েছেন তাদের প্রেম জীবনে কিছু টানাপোড়েন দেখা দিতে পারে। বিশেষ করে অতীতের ভুল বা ভুল বোঝাবুঝি আবার সামনে আসতে পারে। 16 ও 25 জুন এই ধরনের পরিস্থিতি আসতে পারে। তবে 18, 22 ও 28 জুন প্রেমের জন্য শুভ দিন। এই সময় নতুন কারো প্রতি আকর্ষণ বোধ হতে পারে। যারা বিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন তাদের দাম্পত্য জীবনে কিছু মতবিরোধ দেখা দিতে পারে। তবে এই সময়টা সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কারো প্ররোচনায় পড়ে সঙ্গীর ওপর সন্দেহ করবেন না। 23 জুন থেকে 27 জুনের মধ্যে দাম্পত্য সম্পর্কে সুখ ও শান্তি ফিরে আসবে। পরিবারের সঙ্গে সম্পর্ক কাটানোর জন্য এটি মিশ্র সময়। পরিবারে বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা তৈরি হতে পারে। মা ও পিতার অসুস্থতা আপনাকে ব্যস্ত করে তুলতে পারে। 20 থেকে 24 জুনের মধ্যে পরিবারের কোনো সদস্যদের সফলতা আপনাকে গর্বিত করতে পারে। ভাই বোনেদের মধ্যে কেউ কেউ আপনার প্রতি সহানুভূতিশীল হবে। এবার জেনে নেব স্বাস্থ্য সম্পর্কে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুই দিকেই মনোযোগ দেওয়া আপনাদের প্রয়োজন রয়েছে। 15 থেকে 30 জুনের মধ্যে আপনাদের শারীরিক যে সমস্যা দেখা দেবে তা হচ্ছে গ্যাস, বদহজম, ঘাড় বা মাথার যন্ত্রণার মতো সমস্যা দেখা দিতে পারে। যারা আগে থেকে রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এই সময় চিকিৎসকের নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। এবার জেনে নেব মানসিক স্বাস্থ্য সম্পর্কে। এই সময় কিছুটা অস্থিরতা, উদ্বেগ এবং হতাশা দেখা দিতে পারে। আপনারা নিয়মিত ধ্যান, যোগব্যায়াম অথবা প্রকৃতির মাঝে সময় কাটানো আপনাদের জন্য উপকারী হবে। এবার জেনে নেব সামাজিক জীবন এবং বন্ধুত্ব সম্পর্কে। বৃষ রাশির জাতক এবং জাতিকারা এই সময় সমাজে নিজের অবস্থান নিয়ে চিন্তিত থাকতে পারেন। বন্ধুদের মধ্যে কেউ কেউ সাহায্য প্রবণ থাকবে, আবার কেউ কেউ হিংসার মনোভাবও প্রকাশ করতে পারে। সামাজিক ক্ষেত্রে নিজের কাজের প্রতি মনোযোগী থাকলে সম্মান ও সমর্থন দুটোই পাবেন। তো বন্ধুগণ, আপনাদের 15 থেকে 30 তারিখের মধ্যে শুভ রং হচ্ছে হলুদ, সাদা, গেরুয়া এবং মেরুন। আপনাদের সবচেয়ে ক্ষতিকর রং হচ্ছে লাল, সবুজ, কমলা। শুভ দিক হচ্ছে পূর্ব, উত্তর, উত্তর পূর্ব। শুভ রত্ন হলো ইন্দ্রনীলা, সোনা, হিরে এবং পিতল। তো বন্ধুগণ, আমি আশা করছি ভিডিওটি পেয়ে আপনি অনেকটাই উপকৃত হতে পারলেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার নাম লিখবেন এবং আপনি অবশ্যই জানাবেন আপনার মতামত এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।